নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়া দাওয়ায় আমি সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ ঘুগনির রেসিপি। এই ঘুগনি খেতে ভীষণই ভালো লাগে, আর নিরামিষ দিনে বা পূজা পার্বণে যে কোনো সময় আপনারা এটা বানিয়ে খেতে পারেন। লুচি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগে, আর এর বানানোর পদ্ধতিও খুব সহজ। তাহলে চলুন পুরো রেসিপি দেখে নেওয়া যাক। ঘুগনির বানানোর জন্য এখানে আমি 270 গ্রাম মতো মটর নিয়ে তাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি 6-7 ঘন্টা ভিজিয়ে রাখবো। তার জন্য এটাকে আমি অনেকটা জল দিয়ে ভিজিয়ে রাখছি। পর্যাপ্ত পরিমাণ জল কিন্তু এখানে দিতে হবে, কারণ মটরগুলো ভিজে গিয়ে কিন্তু বেশ কিছুটা ফুলে উঠবে। আর আপনারা ইচ্ছা করলে এটাকে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। আমি এটাকে একটা ঢাকা দিয়ে 6-7 ঘন্টা এইভাবে রেখে দিচ্ছি। 6-7 ঘন্টা হয়ে গেছে। দেখুন আমাদের মটরগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। পর্যাপ্ত পরিমাণ জল না দিলে কিন্তু এগুলো ভালো করে ফুলে উঠতে পারবে না। এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেব। আর মটরটা সেদ্ধ করবার সময় আমি নারকেলও আলুও এর সঙ্গে সেদ্ধ করে নেব। এই জন্য 1 কাপ পরিমাণ নারকেল নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের আলুকে 4টে টুকরো করে নিয়েছি। এবার একটা কুকারের মধ্যে আমি এই সমস্ত উপকরণ নিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি মটরটা ঢেলে দেওয়ার পর আলু আর নারকেলও এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা নুন ও হলুদ। নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করলে ভালো মতো সেদ্ধটা হয়ে যাবে, আর ঘুগনির মধ্যে কালারটাও চলে আসবে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নুন আর হাফ টিস্পুন পরিমাণ হলুদ। সব দেবার পর খুন্তি করে একটু নেড়ে দিচ্ছি, আর সঙ্গে আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে ঢাকাটা লাগিয়ে এটাকে সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। ভালো করে সেদ্ধ করে নিয়ে ফিরে আসব। এখন যেই সময় মটরটা সেদ্ধ হচ্ছে সেই সময় আমি ড্রাই রোস্ট মশলাটা রেডি করে নিচ্ছি। এজন্য নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ গোটা ধনে, 1 চামচ 5 ফোড়ন, 2টো গোটা শুকনো লঙ্কা। এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেবার পর একটু ঠান্ডা করে তারপরে এটার একটা গুঁড়ো বানিয়ে নেব। এবার আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নেব। সেই জন্য একটা মিডিয়াম সাইজের টমেটোকে 4 টুকরো করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 1 ইঞ্চি আদাকে আমি কয়েকটা টুকরো করে নিয়েছি। এবার এগুলোর একটা পেস্ট বানিয়ে ফিরে আসছি। পেস্টটা আপনারা একটু মিহি করে বাটবেন, তার মধ্যে যেন কচা ভাব না থাকে। পেস্ট বানিয়ে নিয়েছি, আর সেই সঙ্গে আমি কিছু গুঁড়ো মশলাও রেডি করে নিয়েছি। নুন আমরা আগে ব্যবহার করেছি, সেই জন্য এখন আমি হাফ টিস্পুন পরিমাণ নুন নিয়েছি। টেস্টের ব্যালেন্সের জন্য হাফ টিস্পুন পরিমাণ চিনি নিয়েছি, হাফ টিস্পুন ধনে গুঁড়ো নিয়েছি। লঙ্কা যেহেতু পেস্ট বানিয়ে নিয়েছি সেই জন্য গুঁড়ো লঙ্কাও নিয়েছি হাফ টিস্পুন। আর রঙের জন্য আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, আপনারা ইচ্ছা হলে নাও দিতে পারেন। নিয়েছি 1/3 টিস্পুন মতো হলুদ, যেহেতু হলুদটাও আমরা আগে ব্যবহার করেছি। আর নিয়েছি 1 টিস্পুন পরিমাণ গুঁড়ো জিরে। এবার এই সমস্ত মশলাগুলো আমরা একবারে রান্নায় কষানোর সময় ইউজ করব। এবার আমরা দেখে নেব আমাদের মটরটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমাদের ঘুগনির মটর, নারকেল, আলু সব সেদ্ধ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর সেদ্ধ হয়েছে আমাদের মটরটা। দেখুন হাত দিয়ে এমনি করে হালকা চাপ দিলেই সুন্দর নরম হয়ে যাচ্ছে, দেখেছেন? এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 3 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে, একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণ হিং। নিরামিষ রান্নায় একটু হিং দিলে সেটাতে একটা সুন্দর ফ্লেভার আসে। এবার এই মশলাগুলো থেকে হালকা গন্ধ বেরোতে শুরু করলে, মশলাগুলো একটু ভাজা হলে তাতে দিয়ে দেবো টমেটো, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা পুরো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষানোর সময় আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো সব এখানে ঢেলে দিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি মিক্সির পাত্রটা ধুয়ে অল্প সামান্য হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম।
এতে মশলাটা পুড়ে যাবার ভয় থাকবে না। মশলাটাকে কষিয়ে নেবার সময় আমরা মটরের সঙ্গে যে আলুটা সেদ্ধ করেছিলাম সেটা হালকা হাতে করে একটু ম্যাশ করে নিয়ে সেটাকেও এখানে ঢেলে দিলাম। সেটাকেও এই মশলার সঙ্গে একটু কষিয়ে নেবার পর দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া ঘুগনিটা। সেটাকে ঢেলে দিয়েছি। এবার সব একসঙ্গে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবার পর এটাকে আমি 5-7 মিনিট কুক করে নেব। সমস্তটা সেদ্ধ আছে, তাই এটাকে ঢাকা দেবার দরকার নেই। খোলা অবস্থাতেই 5-7 মিনিট হাই হিটে একটু সেদ্ধ করব। আর এই সময় আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ জল। জল দেয়া হয়ে গেছে। এবার এটাকে 5-7 মিনিট কুক করে নিচ্ছি। ভালো করে খুন্তি করে মিশিয়ে নিয়েছি। 5-7 মিনিট পর ফিরে এসলাম। আমাদের ঘুগনি অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো যে ড্রাই রোস্ট মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, সব মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস, সেটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে নেওয়া ধনেপাতা। এটা দেবার পর ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো রেখে দিচ্ছি, যাতে সমস্ত উপকরণের ফ্লেভার খুব ভালোভাবে মিশে যায়। এবার গরম গরম আমি এটা সার্ভ করছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর শসা স্লাইসের সঙ্গে এটা আমি সার্ভ করছি। নিরামিষ দিনে লুচি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গে বা এমনি দিনেও আপনারা এইভাবে নিরামিষ ঘুগনি বানিয়ে খান, সকলেরই ভালো লাগবে। আজ আমার রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আজ তাহলে বিদায় নিচ্ছি, আর যাবার আগে অনুরোধ রেখে যাচ্ছি আমার রেসিপিটিকে লাইক ও শেয়ার করা, সেই সঙ্গে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে। বাই।